শখের মোবাইলটা যদি এরকম হয়ে যায় কেমন লাগে। মোবাইলটা ঠিক করতে ঢাকা ছুটলাম, ঢাকা পৌঁছে গেলাম এবং সার্ভিসিং সেন্টারে মোবাইলটা ঠিক করতে দিলাম। দিন শেষে আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা ঠিক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। চলুন একটু বিস্তারিত বলি। এই ভিডিওটা হচ্ছে আমার মোবাইলটা ঠিক করার একটা ভিডিও। শখের মোবাইলটা এরকম নষ্ট হয়ে গেলে কেমন লাগে। 1 মাসের মধ্যে মোবাইলটা আস্তে আস্তে একটা দাগ থেকে দুইটা, প্রতিদিন একটা দুইটা তিনটা করে বাড়তে বাড়তে শেষে মোবাইলটা অকেজো হয়ে গেল। এই অকেজো মোবাইলটাকে ঠিক করতে হবে, সেই জন্য ঠিক করলাম ঢাকা যাব। চলো ঢাকা চলো। আজকে আমরাই ময়মনসিংহ স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনের অপেক্ষায়, ট্রেন এসে গেছে। আমরা এখন ঢাকা যাব। সকাল 9টায় আমাদের ট্রেন। ট্রেন চলছে আপন গতিতে। জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখের সামনে ভেসে আসছে গ্রাম বাংলার দৃশ্য। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কৃষকেরা মাঠে জমিতে ব্যস্ত, কেউ ধান চারা লাগাচ্ছে, কেউ জমি তৈরি করছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে ট্রেন ভ্রমণেই ভালো করে উপভোগ করা যায়। ট্রেন ছুটছে আপন গতিতে আর নতুন নতুন সুন্দর দৃশ্য ভেসে আসছে আমাদের চোখে। ট্রেন থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমি ভুলে গিয়েছিলাম আমার কষ্টের কথা, মানে আমার মোবাইলটা যে নষ্ট হয়ে গেছে আমি ভুলে গিয়েছিলাম। ট্রেন ভ্রমণ করলে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, একদম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। আর আমার এই দৃশ্যটা খুব ভালো লাগে। এক পাশ থেকে আমরা যাচ্ছি, অন্য পাশ দিয়ে অন্য একটি ট্রেন যাচ্ছে। আমরা ঢাকার অনেকটা কাছে চলে এসেছি এবং আমরা স্টেশনে পৌঁছে গেছি। প্রায় 4 ঘন্টার সময়, কিছু কম হবে, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে আমরা ঢাকা পৌঁছে গেলাম। এখন আমরা ট্রেন থেকে নেমে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ট্রেন থেকে নামার পর বৃষ্টি শুরু হলো। আমরাও স্টেশনে অপেক্ষায় আছি, ট্রেনও আমাদের জন্য অপেক্ষায় আছে। ট্রেন থেকে নেমে মেট্রো দিয়ে আমরা যাব আমাদের গন্তব্য কাউরান বাজার। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য, মানে এখানে আমরা আমাদের মোবাইলটা, শখের মোবাইলটা ঠিক করতে এসেছি। আমরা এসেছি কাউরান বাজার। এত সুন্দর জায়গায় তো সবসময় আসা হয় না, 2-1টা সেলফি তো অবশ্যই তুলতে হবে। 2-1টা সেলফি তুলে নিলাম সময় করে। মোবাইলটা সার্ভিসিংয়ে দিয়ে তাদের সাথে আলোচনা করে একটু সাহস পেলাম। আগে একটু ভয়েই ছিলাম মোবাইলটা ঠিক হয় কিনা। শখের মোবাইল, তারা আমাদেরকে সাহস দিলেন মোবাইল ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং আমরা মোবাইলটা সার্ভিসিংয়ে দিয়ে অপেক্ষায় থাকলাম বেশ কিছুক্ষণ। কিছু অপেক্ষা, মনের ভিতরে কিছু সাহস, আবার অজানা আতঙ্ক। আমাদের মোবাইল সার্ভিসিংয়ে আছে এবং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের মোবাইল ঠিক হয়ে গেছে। আমি খুব খুশি হয়ে গেলাম। অনেক দিন পর, প্রায় মাসখানিক মোবাইলটা নষ্ট থাকার পর আজকে আমি মোবাইলটা ঠিক করতে পেরেছি। শখের মোবাইল ঠিক করতে পেরে খুবই আনন্দিত। ঢাকা শহরে এসে আমার শখের মোবাইলটা ঠিক করতে পেরেছি। যেহেতু ঢাকায় এসেছি, কাউরান বাজার, আর এখানে এখন আমরা আছি বসুন্ধরায়। আমরা যারা দূরে থাকি, ঢাকা থেকে দূরে অনেকটা, ঢাকার তুলনায় মফস্বল শহর বলা যায়। আর আমরা এসেছি এত উন্নত একটা জায়গায়, বসুন্ধরা শপিং কমপ্লেক্স। দেখে মনে হচ্ছে যেন দুবাই বা সৌদি অথবা মানে উন্নত কোনো জায়গায় চলে এসেছি। আর যেহেতু এসেই পড়েছি এত সুন্দর জায়গা, একটু ঘুরে না দেখলে হয়। আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সময় ছিল
আমরা মোবাইলটা ঠিক করার জন্য হাতে অনেক সময় নিয়ে এসেছিলাম। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে থাকবো। এত বিশাল মার্কেট, শপিং মল আসলে জীবনে প্রথম দেখা, চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমাদের দেশে এত সুন্দর মার্কেট বা শপিং মল আছে, আমরা যারা দূরে থাকি তাদের কাছে আসলে অনেকটা স্বপ্ন স্বপ্ন। 3-4 ঘন্টা শপিং মার্কেটে ঘোরাঘুরি করার পরে দেখলাম মার্কেটের ভিতরে বিশাল আয়োজন হচ্ছে। আজকে নাকি মার্কেটের এই শপিং মলের ভিতরেই কনসার্টের আয়োজন হবে এবং কনসার্টে গান গাইবেন আমার পছন্দের শিল্পী হাবিব ওয়াহিদ। চলুন কথা না বাড়িয়ে আমার পছন্দের শিল্পী, অনেকেরই পছন্দের শিল্পী হাবিবের গান শুনি। শেষ হয়েও হইল না শেষ, আমাদের এখন বেরিয়ে যেতে হবে, আমাদের রাতে ট্রেন। আমরা কনসার্টটা সম্পূর্ণ শেষ করতে পারলাম না, আফসোস থেকে গেল। বাড়ি ফিরতে হবে, সেজন্য আবার মেট্রো দিয়ে আমরা রেল স্টেশনে আসব। রেল স্টেশন থেকে আমরা আমাদের নিজের বাড়ি ময়মনসিংহে ফেরত চলে আসব। বন্ধুরা, খুব সাধারণ একটি ভিডিও, কিন্তু আমার কাছে খুব এক্সাইটিং ছিল এবং শেষে উপভোগ্য একটা অনুষ্ঠানও ছিল। আমার কাছে দিনটা খুব ভালো গিয়েছে। আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।